আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাস চতুর্থ পত্র, ডিগ্রি দ্বিতীয় বর্ষ সাজেশন, এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে খ এবং গ বিভাগের সাজেশন আলোচনা করা আছে। খ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো দেওয়া আছে, যেগুলো এভাবে স্টার চিহ্ন দেওয়া আছে, সেগুলো তোমরা বেশি করে পড়বে। এবং ক বিভাগের জন্য তোমরা যে বিগত যে সমস্ত বোর্ডগুলো আছে, সেই বোর্ডগুলোর কোশ্চেন যদি ক বিভাগের জন্য পড়ো, তাহলে অবশ্যই সেখান থেকে 100% কমন পাবে। বোর্ডের বাইরে তোমাদের ক বিভাগের কোনো প্রশ্ন পড়তে হবে না। এরপরে দেখো, এখানে ক বিভাগের প্রথমে 1 নম্বরে দেওয়া আছে, তুজুকি বাবরি গ্রন্থ সম্পর্কে লিখো। 2 নম্বর, সূর্যাস্ত আইন 76 মনন্তর কি, এটা 100% আসার মতো। এরপরে 3 নম্বর, মরসিংহাসনের উপর একটি টিকা লিখো। তারপরে কবুলিয়ত পাঠটা কি, এটাও 100% আসার মতো। তারপরে পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। এরপরে 6 নম্বর, আকবরের দিন ইলাহি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটাও 100% আসার মতো। তারপরে হুমায়ুন ও শেরশাহের মধ্যকার সংঘর্ষে হুমায়ুনের ব্যর্থতার কারণ কি ছিল। তারপরে 8 নম্বর, 100% আসার মতো, সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের কতটা প্রভাব ছিল। তারপরে 9 নম্বর, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটিগুলো বিচার করো। 10 নম্বর, মুঘল আফগানের দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। এরপরে 11 নম্বর, 1857 সালে সিপাহী বিদ্রোহের ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন সংগ্রাম বলা হয় কেন, এটাও 100% আসার মতো। এরপরে 12 নম্বর, মুঘল সঙ্গীত সম্পর্কে টিকা লিখো। 13 নম্বর, পলাশী যুদ্ধের নবাবের ব্যর্থতার কারণ সমূহ লিখো, এটাও 100% আসার মতো। এখানে বেশি প্রশ্ন নাই, 13টা প্রশ্ন আছে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে, এগুলো পড়লে এখান থেকে ইনশাল্লাহ 4-5টা পাবে। তারপরেও বলা যায় না, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকে সাজেশনের থেকে অবশ্যই তোমরা 5টা 6টা কমন পাবে। তবে তোমাকে এই সম্পূর্ণগুলোই পড়তে হবে, স্টার চিহ্ন দেওয়া বেশিগুলো পড়বে বেশি করে। এরপরে গ বিভাগে দেখো 1 নম্বরে দেওয়া আছে যে মোগল সাম্রাজ্যের পতনের কারণগুলো আলোচনা করো। 2 নম্বর, শেরশাহী প্রশাসনিক সংস্কার আলোচনা করো, এটা 100% আসার মতো। তারপর 3 নম্বর, সম্রাট আকবরের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বরটা 100% আসার মতো। চিরস্থায়ী বন্দোবস্ত কি, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল আলোচনা করো। এরপরে দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার প্রজাদের উপর কি পরিণাম নিয়ে এসেছিল ব্যাখ্যা করো। তারপর 6 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতি আলোচনা করো, এটা 100% আসার মতো। তারপরে 7 নম্বর, সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত উত্তরাধিকার দ্বন্দ্বের কারণ ও ফলাফল নির্ণয় করো, এটাও 100% আসার মতো। পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 9 নম্বর, 100% আসার মতো, মুঘল সংস্কৃতি উৎকর্ষতার ক্ষেত্রে সম্রাট জাহাঙ্গীরের অবদান মূল্যায়ন করো। অর্থাৎ যেগুলো 100% আসার মতো, সেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে। এরপরে 10 নম্বর, বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপর 11 নম্বর, 100% আসার মতো, হুমায়ুন শেরশাহের সংঘর্ষের বিবরণ সম্পর্কে বর্ণনা করো, শেরশাহের সাফল্যের কারণ কি। তারপর 12 নম্বর, তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমি বর্ণনা করো। এগুলো পড়লে এখান থেকে অবশ্যই 100% কমন পাবে। এবং পরবর্তী সাবজেক্টগুলো শাসন করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।